একেবারেই শূন্য থেকে শুরু করেছি। এই যে ঘর দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করে আমি নিজের অর্থায়ন আমি করে এই এলাকার ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে এসে আমি পড়াচ্ছি আর কি। আর এটা আমার উদ্দেশ্য হলো আমার যেন এই খেদমতের মাধ্যমে মানুষের আন্তরিক দোয়া পাই এবং আল্লাহ পাকের জন্য সন্তুষ্টি অর্জন করতে পারি। মানুষ দ্বীনি ইলম শিক্ষা করবে, ভালো মানুষ হবে, মানুষ আল্লাহমুখী হবে, সৃষ্টিকর্তামুখী হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তা হলো দ্বীনি ইলম শিক্ষা। বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আমি যদি বলতে যাই পরিপূর্ণ মানুষ হতে যে শিক্ষাটি প্রয়োজন সেটা হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা। দ্বীনি ইলম শিক্ষার চর্চা আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত, বিশেষ করে যারা মুসলমান। যে প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয় হাফেজ, কারি, মুফতি, মৌলানা, আসলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে খুবই কম ছিল। বর্তমান সময়ে কিন্তু অনেক প্রতিষ্ঠানই হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। কত ত্যাগ তিতিক্ষার পরে যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আজ আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মন্ডনজাড়ি গ্রামের একটি চমৎকার ছোট্ট একটি মাদ্রাসায়। কথা বলবো মাদ্রাসার প্রতিষ্ঠাতার সাথে। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। চলে আসলে আপনার ছোট্ট মাদ্রাসা দেখতে। জি জি, এখানে অনেকগুলো কোমলমতি শিশুরাই কিন্তু শিক্ষা গ্রহণ করছে। মাশাআল্লাহ, আপনার এখানে বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে? আমার এখানে প্রায় 50 জন সব মিলে ছাত্রছাত্রী মিলে 50 জনের মতো আছে। শুরুটা কবে? মাদ্রাসা শুরু করেছে 3 বছর চলছে। 3 বছর। বিভিন্ন কিতাব, কোরআন, হাদিস এগুলো নিয়ে গবেষণা করতে করতে আমার ভিতরে একটা চিন্তা চেতনা জাগলো আর কি, যে আমি একটা দিনের একটু খেদমত করি। সেই চিন্তা থেকেই আমার এই প্রতিষ্ঠানটা করা। এলাকার যারা শিক্ষার খরচ বহন করতে একটু অপারগ তাদের উদ্দেশ্যে খেদমতের জন্য প্রতিষ্ঠানটা মূলত আমি করেছি। 3 বছরে মোটামুটি 50 জন ছাত্রছাত্রী আছে। কোন শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন? আমার এখানে নুরানি সিস্টেম, মাদ্রাসা লাইনে নুরানি সিস্টেম এখানে শুরু করেছি। প্লে থেকে ক্লাস 4 পর্যন্ত আপাতত আছে। সেখানে আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, মাদ্রাসা যেহেতু আরবি সাবজেক্টগুলো তো অবশ্যই বাধ্যতামূলক আছে। মাসালা, মাসাইল, হাদিস, বিভিন্ন বিষয় আমরা ইসলামের শাখা প্রশাখার বিভিন্ন এলেমগুলো আমরা প্রাথমিক পর্যায়ে ইসলামের বুনিয়াদী যে শিক্ষকগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে আমরা দেওয়ার চেষ্টা করছি আর কি। মাশাআল্লাহ। শিক্ষক কয়জন আছে? শিক্ষক আমি এখানে শ্রম দেই সব সময়, আমি সহ আমার আরো 3 জন শিক্ষক শিক্ষিকা আছেন। মাশাআল্লাহ। 4 জন শিক্ষক শিক্ষিকা মিলে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন। আগামী দিনের যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হলো আমার এখানে হিফজখানা থাকবে, ক্লাসগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি করার সুন্দর একটা পরিবেশ করার আমার পরিকল্পনা আছে। আমাদের এই অঞ্চলটা একবারে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, এখানে ভালো শিক্ষার ব্যবস্থা নেই। তো যারা ভালো শিক্ষা নিতে চান তাদেরকে আমাদের উপজেলা শহরে বা জেলা শহরে যেতে হয়। অনেকেরই শিক্ষার খরচটা বহন করা কঠিন হয়ে যায়। তো সেই লক্ষ্যে আমাদের এই গ্রামে ছোট্ট একটা প্রতিষ্ঠান আমি করেছি নিজের উদ্যোগে। আচ্ছা, আসলে এমন একটা প্রতিষ্ঠান চালানোর মতো সমর্থ কিন্তু আমার নেই, কারণ আমি একটা মসজিদে ইমামতি করি, টুকটাক জালসা মাহফিল করি। মসজিদে ইমামতি যে টাকাটা পান বেতন, এ তো নিজেদের সংসার চলাই কঠিন। একেবারে এটা বলার মতো না, সংসার আমার চলাই কঠিন। তো তারপরেও কোনো কিছু করার ইচ্ছা থাকলে আল্লাহ থেকে একটা সাহায্য সহযোগিতা চলে আসে আর কি। তো সেই আশা ভরসা আত্মবিশ্বাস নিয়ে আমি শুরু করেছি, একেবারেই শূন্য থেকে শুরু করেছি। এই যে ঘর দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করে আমি নিজের অর্থায়ন আমি করে এই এলাকার ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে এসে আমি পড়াচ্ছি আর কি। আমার এই উদ্যোগ দেখে, আমার এই কার্যক্রম দেখে এলাকাবাসী অত্যন্ত খুশি, সন্তুষ্ট, সবারই আন্তরিকতা আছে। তো এই প্রতিষ্ঠান আসলে চালানো সহজ নয়, খুবই কঠিন। একটা প্রতিষ্ঠান চালাইতে শিক্ষকদের বেতন, প্রতিষ্ঠানিক অবকাঠামো, পরিবেশ, সব দিক থেকে বিবেচনা করলে একটা প্রতিষ্ঠান চলতে অনেক খরচ। তো এলাকাবাসী যে সহযোগিতাটা আমার করছেন একটা প্রতিষ্ঠানের প্রয়োজনের তুলনায় এটা একেবারেই ক্ষুদ্র আর কি। তারপরে এলাকাবাসী সাথে আছেন, তো এটা আমি এলাকাবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো এখানে আমার যে শিক্ষার যে ব্যবস্থা আছে আরো অনেক পরিকল্পনাই আছে, আর আল্লাহ যদি কবুল করেন তো এখানে হয়তো একসময় অনেক বিশাল কিছু হয়ে যাবে। আর এটা আমার উদ্দেশ্য হলো আমার যেন এই খেদমতের মাধ্যমে মানুষের আন্তরিক দোয়া পাই এবং আল্লাহ পাকের জন্য সন্তুষ্টি অর্জন করতে পারি। এখানে যে শিক্ষকগুলো আছে, শিক্ষকদের বেতন, এইটাই অত্যন্ত আসলে বলতেও যে এটা প্রশ্ন করলেন, এটা বলতে যেটা দেই এটা আসলে মূলত আমাদের দুর্বলতার কারণে।
দুজন ম্যাডাম আছেন, ওনারা অল্প টাইম সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ডিউটি করেন। ওনাদেরকে আমরা সামান্য কিছু হাদিয়া আমরা দেই। আর একজন শিক্ষক আছে, উনি ওনার বাড়ি ফাঁকে, উনি আবাসিক, তো ওনাকে 9,000 টাকা মাসে সম্মানী দেই। আর এখানেই থাকেন সবসময়, কিছু ছেলেপেলা আছে আমাদের এখানে আবাসিক থাকে, রাত্র দিন সবসময় থাকেন। তো আর ওনার যে খাবার দাবার আমি আমার নিজের বাসা থেকে আমি যা খাই ওনার সাথে নিয়ে খাই আর কি। এই জায়গা তো ভাড়া? হ্যাঁ, এটা ভাড়া জায়গা। যেহেতু আমি নিজের উদ্যোগে করেছি, এলাকার খেদমতের উদ্দেশ্য। ভাড়া কত দিতে হচ্ছে? 10,000 টাকা দিতে হয়। 10,000। এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি নিয়েছি। ছাত্রছাত্রীর বেতন কেমন? হ্যাঁ, একেবারেই কিছু আমার গরিব যারা এতিম, এরা এমন কিছু আছে ফ্রি পড়ে, যেটা পরিকল্পনা। আমি কিন্তু অর্থের কারণেই পেরে উঠতেছি না, মানুষের কাছ থেকে একটু চায়া চিন্তা না। আমি শিক্ষকদের বা প্রতিষ্ঠানিক যে একটা একাডেমিক যে একটা খরচ, আমি এটা আল্লাহ কোনো রকম চালায় নিচ্ছে আর কি। যেই 50 জনের মতো ছাত্রছাত্রীর ভাড়া, শিক্ষকের বেতন, না এটা তো কারেন্ট বিল সব মিলে হিসেব করি আপনার অনেক খরচ পড়ছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে খরচটাই ব্যাকআপ দেওয়া কঠিন, আপনার জন্য খুব কঠিন। 3টা বছর কিন্তু টিকে আছেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে সুন্দর করতে গেলে, অবকাঠামোকে আরো বৃদ্ধি করতে গেলে বা পরিবেশটা সুন্দর করতে গেলে, দেখলেন তো ভিতরে ক্লাসের পরিবেশটা, আসলে আর একটু উন্নয়নের বা পরিবেশের দরকার। আবার ও পাশে দেখবেন বাথরুম আছে, একেবারেই নগণ্য একটি বাথরুম। প্রতিষ্ঠানের জন্য একটা জায়গা অত্যন্ত জরুরি। একটা আলোচনা চলছে, এলাকাবাসী যাই কিছু সহযোগিতা করতেছে। আপনি যে উদ্যোগ নিয়েছেন মাশাআল্লাহ, সেবামূলক একটা উদ্যোগ। মানুষ দ্বীনি ইলম শিক্ষা করবে, ভালো মানুষ হবে, মানুষ আল্লাহমুখী হবে, সৃষ্টিকর্তামুখী হবে। বিভিন্ন অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলোই আছে, দেখা যায় যে মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে দিয়ে দিন দিন গড়ে ওঠে। আসলে শুরুতেই তো আহামরি কিছু করা সম্ভব নয়। আমি যেহেতু দিনের খেদমত করার উদ্দেশ্যে আমি শুরু করেছি, যেভাবে আপনি খেদমতের জন্য যেটা করছেন আপনি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজাই বন্ধ হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা আমলের দরজাটা একজন মানুষের জন্য খোলা থাকে, যদি সে করে যান। নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া, কোরআন পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের জন্য দোয়া করবে, অটোমেটিক ভাবে সে কবরে শুয়ে থেকে সওয়াব পাবে। আর একটি হলো সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেলেন, বা একটা রাস্তার ধারে একটা টিউবওয়েল দিয়ে গেলেন, একটা বৃক্ষরোপণ করে গেলেন, যেটা মানুষের সেবামূলক কাজ হবে। এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে, এই জিনিসগুলো যতদিন, প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, যারাই সহযোগিতা করবে, আমি যেমন আমি করছি খেদমতের জন্য, আমারও তো ওই আশাটাই যে আমি যেন কিয়ামত পর্যন্ত আমিও যেন এখান থেকে একটা ফায়দা হাসিল করতে পারি। এখানে যারা এরকম সহযোগিতা করবেন, অবশ্যই তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবেন। ইলম শিক্ষা অর্জন করা এবং অন্যকে শিখাইয়া যাওয়া মানুষের কল্যাণে দুনিয়া এবং আখিরাতে, যাকে বলে ইলমে দ্বীন। তাহলে তো আপনি দুটোই অর্জন করছেন, একদিকে মাদ্রাসা আর একদিকে দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছেন। আপনার কিন্তু লাভটা কিন্তু দুদিকে হচ্ছে। আল্লাহ যদি কবুল করে। আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের হামিদ হুজুরের মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনশাআল্লাহ দোয়া করবেন।